This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বাবন বন্দ্যোপাধ্যায় কি করবেন না করবেন সেটা তো ভবিষ্যৎ বলবে, এবং সায়ন্ত যে কথা বললো সূত্র বলছে আর কয়েকদিনের মধ্যেই পুরো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু অর্জুন সিং তিনি কি করবেন পরিষ্কার করে দিয়েছেন। এক্সক্লুসিভ ইন্টারভিউ টিভি9 বাংলাকে দিয়েছেন, বলেছেন তিনি দাঁড়াবেন, লড়াই করবেন, বড় খেলা হবে, রীতিমতন হুঙ্কার, স্বভাব সুলভ ভঙ্গিতে। কি বলেছেন অর্জুন সিং শোনাই আগে। পার্থভূমিকে সিন্ডিকেটের বিরুদ্ধেই আমার লড়াই। এখানে 2019-এও ওর সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করেছিলাম, এবারও ওর সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছি। আগেবার তো পিছন থেকে খেলছিল, এবার আমি সামনে থেকে আসবে, লড়াইটা সামনে হবে। খেলা তো খেলাই হবে, বড় খেলা হবে। এখানে কার হয়ে খেলবেন হয়তো আজকে জেনে যাবেন বা কালকে জেনে নেবেন কি আমি কার হয়ে লড়ছি, কোন দল হয়ে লড়ছি, কিন্তু লড়ছি পার্থভূমিকের বিরুদ্ধে, এটা ফাইনাল আছে। আমি কার হয়ে লড়ছি সেটা পরে জানা যাবে, কিন্তু লড়ছি পার্থভূমিকের বিরুদ্ধে, পরিষ্কার করে দিলেন অর্জুন সিং। আর অর্জুন সিং যখন একথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাই একবার। ও তো এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিটে ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছিলেন। যারা তৃণমূলটাকে ভালোবেসে এসেছে, দলটাকে ভালোবেসে এসেছে, যারা দলটার প্রতি কমিটমেন্ট দেখিয়েছে, আমি একা কিন্তু দলের পার্টির সিদ্ধান্ত নিই না, আমরা মিলিতভাবে নিই, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী রাজা। রাজার কাছে একটু যাই। রাজা, দেখো কোনো দলই প্রকাশ্যে বলে না যে তাদের মধ্যে গোষ্ঠী কোন দল রয়েছে, তাতে প্রভাব পড়বে কি পড়বে না। যেহেতু লোকসভা নির্বাচনের আগে আমি হলফপুরে এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো লোকসভা কেন্দ্রের কথা বলতে পারি যেগুলো নিয়ে চর্চা হয়েছিল তৃণমূলের গোষ্ঠী কোন দল। অর্পিতা ঘোষ সিটিং এমপি হেরে গেছিলেন, অনেকে বলেছিল বিপ্লব বাবুর টিম ভোট করায়নি, উল্টো দিকে ভোট করিয়েছিল। আর অবশ্যই একটা আসানসোল, সেখানে দোলা সেনকে আমরা দেখেছিলাম হেরে যেতে, মলয় ঘটকের ওপর একটা অংশ দায় চাপিয়ে দিয়েছিল, মলয়বাবুর মন্ত্রিত্ব চলে গেছিল। আর এখানে দেখো একজন বাবন বন্দ্যোপাধ্যায় বা একজন অর্জুন সিং হয়তো মুখ খুলছেন, অনেকে তো বলে এরকম বাবন বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং আরও আছে দলে। না দেখো, একটা পরিষ্কার কথা, সেটা হচ্ছে কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে কোনো সাধারণ নির্বাচনে, মানে সেটা বিধানসভা হোক বা লোকসভা ভোট হোক, সকলকে মনের মতো করে অ্যাকোমোডেট করা সম্ভব নয়। এটার মধ্যে এটা অনস্বীকার্য। এটা যে কারো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বলে নয়, ক্ষোভ অনেক সময় কোনো দলেই লুকিয়ে থাকে, অনেক দলেই থাকে। প্রশ্নটা হচ্ছে তুমি কন্ট্রোলটা করতে পারছো কি না পারছো, এখানেই আনুগত্যের প্রশ্ন আসে। এরা অনেকেই জানেন যে এটা বলার পরও তারা টিকিট পাবেন না, কারণ অলরেডি নাম অ্যানাউন্সড। কিন্তু দলকে একটু অস্বস্তিতে ফেলাটাও কিন্তু অন্যতম উদ্দেশ্য, প্রকাশ্যে নিয়ে আসা। যেমন আমরা এবার যে লজিকটা দেওয়া হচ্ছে, অনেকেই যেটা বলছেন যে এবার 11 জন বিধায়ক, 3 জন বাইরে থেকে, মানে শত্রুঘ্ন সিনহাকে উড়িয়ে নিয়ে এসে লোকসভায় দাঁড় করানো যায়, কীর্তি আজাদকে উড়িয়ে নিয়ে এসে দাঁড় করানো যায়, তাই তো 11 জন বিধায়ককে দাঁড় করানো যায়, 11 জন বিধায়ককে দাঁড় করানো যায়, যার মধ্যে সেই 3 জন বিধায়ককে দাঁড় করানো যায় 21-এ যারা বিজেপির টিকিটে জিতেছে। আবার একজন সাংসদ 1 বছর হয়নি রাজ্যসভায় গেছেন, তাকে নিয়ে এসে বহরমপুরে দাঁড় করানো যাচ্ছে, কিন্তু দলের পলিটিক্যাল ক্যান্ডিডেটকে জায়গা দেওয়া যাচ্ছে না। এই জন্য এই সমালোচনাটা অনেকেই করতে পারেন যে তুমি সারা বছর যে ঘরের লোককে নিয়ে ঘর করো, তাকে না দিয়ে তুমি অন্য জায়গার লোককে দিচ্ছ। এখন হতেই পারে যাকে দেওয়া হয়েছে তার হয়তো উইনেবিলিটি ফ্যাক্টর বেশি, কিন্তু মাথায় রাখতে হবে এটা পঞ্চায়েত নির্বাচন নয়। যদি ক্রস ভোটিংয়ের খেলা হয়, যদি সেই কর্মী বসে যান, তার সঙ্গেও তো 100, 200, 500, 600 লোক আছে, এগুলো কিন্তু বড় নির্বাচনে কিঞ্চিত হলেও প্রভাব ফেলতে পারে। অনেকেই রাজা বলেন যে তৃণমূল কংগ্রেস তো রেজিমেন্টেড পার্টি নয়, লিডার বেস পার্টি। স্থানীয় নেতৃত্ব যারা আছেন তাদেরও একটা ক্ষমতা রয়েছে। অর্জুন সিং গত বছর প্রমাণ করে দিয়েছিলেন দলের বাইরে গিয়েও তিনি জিততে পারেন। শান্তনু সেন তিনি কি বলেছেন শোনাই একবার। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দল করি। তিনি আমাকে রাজ্যসভায় 2018 সালে পাঠিয়েছিলেন, এবং আমি পরিসংখ্যান অনুযায়ী বলতে পারি যে আমি রাজ্যসভায় প্রাণপাত করে দলের জন্য কাজ করেছি, দলের হয়ে কথা বলেছি। পরবর্তী ক্ষেত্রে লোকসভাতেও স্বপ্ন দেখিনি তা নয়, যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব মন দিয়ে করেছি, তাই হয়তো ভেবেছিলাম লোকসভাতে জায়গা হতে পারে।
সেটা হয়নি, আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে, কষ্ট হয়েছে, কিন্তু সেই কষ্টকে চেপে রেখে দল যা দায়িত্ব দেবে এবং দল ও দলনেত্রীর ওপর পূর্ণ আস্থা এবং ভরসা রেখে দল যা দায়িত্ব দেবে আগামী দিনে নিষ্ঠার সঙ্গে একইভাবে সেই দায়িত্বই আমি পালন করব, মনে যত কষ্ট থাক।